বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমি বিপ অ্যাপ নিয়ে সম্পূর্ণ একটা রিভিউ করেছিলাম এবং আমি মনে করেছিলাম যে বিপ অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নতুন করে দেখানোর মতো তেমন কিছুই নেই। কেননা আমরা যেহেতু আগে থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অভ্যস্ত, হোয়াটসঅ্যাপ ইমোর মতো করেই কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পেরেছি এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোর মতো নয়, কেননা হোয়াটসঅ্যাপ ইমোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সামান্য কিছু ভুল করার পরেও তারা কিন্তু সেগুলো শুধরে নেয় এবং অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে ক্রিয়েট হয়ে যায়। কিন্তু বিপ অ্যাপে এই ধরনের ছোটোখাটো ভুলগুলো যদি আপনি করেন তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যায়, অ্যাকাউন্ট নিয়ে পরবর্তীতে ঝামেলার মধ্যে পড়তে হয় এবং বড় ধরনের প্রবলেমেও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে বিপ অ্যাপে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোন কোন ভুলগুলি করা মোটেও উচিত নয় সেটি বিস্তারিত আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এম স্কুল এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা এই যে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল নিয়ে করে দিন, আর এতে করে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে আপডেট চলে যাবে। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কেননা কেটে কেটে দেখতে গেলে কিন্তু অনেক কিছু আপনি নাও বুঝতে পারেন। আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। সো আমরা মূল টপিক শুরু করি। বন্ধুরা, শুরুতেই আপনাকে অ্যাপটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে। তার জন্য আমরা শুরুতেই প্লে স্টোরে ঢুকে পড়ছি। প্লে স্টোরে আসলে অ্যাপটা নতুন হওয়া সত্ত্বেও যেহেতু অল্প সময় অনেক বেশি পপুলার হয়ে গেছে, শুধুমাত্র বিপ লিখে সার্চ করলে শুরুতেই অ্যাপটা চলে আসবে। এই যে অ্যাপটা, এটা আপনাকে ইনস্টল করতে হবে। যেহেতু আমার মোবাইল আগে থেকে ইনস্টল করা আছে, আমি সরাসরি অ্যাপটা ওপেন করছি। তো এই যে অ্যাপটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন কেমন হয়। শুরুতে ওপেন করার পর এরকম হবে। এই যে এরকম ইন্টারফেসটা আসবে, এইখানে আপনার যেরকম লেখা থাকবে, তারপর আপনাকে এই যে নিচে এখানে গেট বিপিন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এই যে এখানে সবকিছু অ্যালাউ করে দিতে হবে, সবকিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে। এখন এইখানে হচ্ছে সতর্কতা। এইখানে আপনি যখন ফোন নাম্বার লিখবেন, যেমন আমার ফোন নাম্বারটা বাংলা লিঙ্ক 019 দিয়ে শুরু, 019 দিয়ে শুরু। দেখুন একটা জিনিস খেয়াল করুন, তো এইখানে তো আপনি কান্ট্রি সিলেক্ট, এখানে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করা। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে 880 কিন্তু আগেই আছে। হ্যাঁ, তো আপনাকে এইখান থেকে করতে হবে কি, 1 থেকে শুরু করতে হবে। আপনি যদি 0 থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, যেটা মূলত হোয়াটসঅ্যাপ বা ইমোতে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয় না, তারা এই ভুলটা নিজেরাই শুধরে দেয়। কিন্তু এখানে কিন্তু শুধরে দেয় না। আপনি যদি নাম্বারের শুরুতে 0 বসিয়ে তারপর অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হবে মেসেজিং, কল আদান প্রদানে, যার কারণে আপনার এখানে 0 দেওয়া যাবে না, এখানে 1 থেকে করতে হবে। সো আপনারা বুঝে গেছেন যে ছোট্ট ভুলটা। তো এইখানে আমি সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিলাম, এরপর গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ইয়েস দেওয়ার পর এরপরে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। এইখানে ভেরিফিকেশন কোডটা চলে আসবে এখনই। এই তো দেখুন কোডটা চলে এসেছে। কোডটা আসার পরে কিন্তু অটোমেটিক্যালি এখানে এন্টার নিয়ে নিয়েছে এবং অ্যাপটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আবার অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পর এইখানে আমার অ্যাকাউন্টের নামটা তারা অটো নিয়ে নিয়েছে, আমার হ্যান্ডসেটের নামটা। এখানে আপনাকে নামটা এডিট করতে হবে। তো নামটা আমি একটু এডিট করি। আমি নাম দিলাম এইখানে নাইম, ব্যাস। আর এখানে প্রোফাইল পিকচার চুজ করতে হবে। তো আমি প্রোফাইল পিকচারটা চুজ করি। এখানে প্রোফাইল পিকচার চুজ করতে গেলে আসলে অনেক ধরনের অপশন আসবে, আপনি এইখান থেকে চুজ করে দিতে পারেন। একটা যে কোনো একটা ছবি আপনি চুজ করে দিবেন, ব্যাস হয়ে গেল, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার ডানে ক্লিক করে দিন, কর্নারে ডানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখন এইটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর এই যে এইখানে যখন ক্লিক করে থাকবে তখন মেসেজিং অপশনটা চালু থাকবে। তখন আপনি যে কারোর সাথে মেসেজ করতে পারবেন এবং কার সাথে মেসেজ করছেন সেই হিস্ট্রিটাও কিন্তু এখানে থাকবে। যেহেতু আমি কারোর সাথে এখনও মেসেজিং করিনি, সম্পূর্ণ নতুন, তাই এটা এরকম দেখাচ্ছে। আপনি এই মেসেজ লিস্টে অন্য কাউকে যুক্ত করতে চাইলে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার কন্ট্যাক্ট লিস্টে কে কে এইখানে যুক্ত আছে। তো এই যে একটা মানে কন্ট্যাক্ট লিস্টের একজন মানুষ আমার বিপে যুক্ত আছে, এখানে আমি চাইলে তাকে হাই বলতে পারবো।
মেসেজ করতে পারবো বা তাকে কল দিতে পারবো। তো এইভাবেই কিন্তু আমরা বিপ অ্যাপটা ব্যবহার করতে পারবো। এরপরে এই যে এটা তো মেসেজের কথা বললাম, আর এইটা হচ্ছে কল। এখানে ক্লিক করলে কলিং অপশন এনেবল থাকবে, এখানে ক্লিক করলে আমরা যে কল করতে পারবো। তো এইখানে আমার কন্ট্যাক্ট লিস্টের অনেক মানুষ বিপ ব্যবহার করছে, আমরা চাইলে তাদেরকে কল দিতে পারবো। তো এইভাবেই মূলত আমরা বিপ অ্যাপের মাধ্যমে চ্যাটিং করতে পারবো এবং কলিং করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন। আর বিপ অ্যাপের আরো অনেক ধরনের মানে ফুল কমপ্লিট একটা রিভিউ আমি করেছি, যে অবাক করা কিছু ব্যাপার আছে। আলাদা কিছু অ্যাডভান্টেজ আছে এই বিপ অ্যাপের মধ্যে, ইমো এবং হোয়াটসঅ্যাপের চাইতে অনেক বেশি অ্যাডভান্টেজ এটার মধ্যে আছে। সেই মানে মাথা নষ্ট করা, অবাক করা কিছু পার্থক্য, সেটা আমি আলাদা একটা ভিডিওতে আমি বলেছি। যেহেতু এটা রিভিউ ভিডিও না, সেটা আমি রিভিউ ভিডিওতে বলেছি। সেই রিভিউ ভিডিওটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনি পেয়ে যাবেন, সেই ভিডিওটা আপনি দেখে আসুন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে বিপ অ্যাপ অ্যাকাউন্ট করতে হয়। তো খুব খেয়াল রাখবেন যে ফোন নাম্বারটার শুরুতে যেন জিরো না থাকে। এইভাবে ক্রিয়েট করলে আপনার কোনো সমস্যা হবে না, জিরো দিলে কিন্তু সমস্যা হবে। তো পরবর্তীতে আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমার কাছ থেকে কোনো পার্সোনালি টেক রিলেটেড প্রশ্নের উত্তর জানতে চাইলে ফেসবুকে আমাদের শুভাকাঙ্ক্ষী গ্রুপের মধ্যে পোস্ট করবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে শুভাকাঙ্ক্ষী গ্রুপের, সেখানে ক্লিক করে শুভাকাঙ্ক্ষী গ্রুপে পোস্ট করলে আমি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তো আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন, প্লিজ দয়া করে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের সাথে টেলিগ্রামে জলদি জয়েন হয়ে নিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।